কি আসছে দেখি দেখি। ও টাকার কয়েন পাওয়া গেছে। আরে বাহ, কত এটা? 2 টাকার একটা 2 টাকার কয়েন পাওয়া গেছে। তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি ইয়াসিন ভাই কিছুই পাই নাই, কিন্তু আমরা আশাহত নয়, আমরা নতুনভাবে অন্যদিকে ট্রাই করব। আমরা অন্যদিকে চলে যাচ্ছি। তো এবার ইব্রাহিম ভাই বললো উনি ট্রাই করবে, উনি ফেলছে, দেখা যাক কি আসে। তবে আমরা কিছুদিন আগে আরেকজন থেকে একটি ম্যাগনেট নিয়েছিলাম, তারা প্রফেশনালি নদীতে ম্যাগনেট ফিশিং করে, সেটাতে অনেক ভারী বস্তু আসছিল। ভাই তো কিছুদিন আগে 20 কেজি ওজনের একটা লোহা পাইছিলেন, তাই না? এটা পাইছিলাম এবার তো একটু ভারী ভারী লাগতেছে। এবার মনে হয় ধন সম্পদ কিছু আসবে। কি আসছে? কিছু একটা তো দেখা যাইতেছে। কি আসছে দেখি দেখি। ও টাকার কয়েন পাওয়া গেছে। আরে বাহ, কত এটা? 2 টাকার একটা 2 টাকার কয়েন পাওয়া গেছে। বাহ 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 বাহ, 2 টাকা পাওয়া গেল। তাই দাবি থাকা হবে নাকি? আসলে যখন নদীতে পড়ছে হারাই গেছে, তখন এটা এজমালি হয়ে গেছে, নদী থেকে নেওয়া হয়েছে, হালালি হবে, সমস্যা। টাকাটা একটু কারো পকেটে রাখি। যাক, আমরা এখানে চেষ্টা করছি অনেক, অন্তত 2 টাকা পাওয়া গেল। অন্তত 2 টাকা পাওয়া গেল। 2 টাকা যখন পাইছি আমাদের আরো আত্মবিশ্বাস বেড়ে গেছে, আমরা খুব এক্সাইটেড, দেখি আবার কি আসে। ভাই এটা দিয়ে কি লোহা আসে? হ্যাঁ হ্যাঁ, লোহা টোহা আছে, এগুলা কালেক্ট করার জন্য। এটা কি মাঝখানে যাবে নদীর? হ্যাঁ, মাঝখানে যাবে। দেখি মারেন তো। ও এটা অনেক দূর গেছে। আশা করা যায় যে রশিটা টান করতেছে, অনেক দূর গেছে। হ্যাঁ এটা পুরাটাই গেছে রশি। দেখি আল্লাহ তাআলা কি। এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী, এখানে জাহাজ চলাচল করে অনেক। নদীতে মাছের পাশাপাশি লোহাও থাকে, বা লোহা জাতীয় বা ধাতব জাতীয় জিনিস থাকে। এটাকে কি বলে? ম্যাগনেট ফিশিং না? আমরা ম্যাগনেট ফিশিং করে বড়লোক হয়ে যাব। সব লোহা বেচে দিমু, দেশের সরকারের যত লোহা আছে সব বেচে দিমু, কোনো লোহা রাখবো না। টান টান দেখা দিতেছে, কিছু একটা আছে। যদি 20 কেজি ওজনের একটা আসে, ঠিক আছে, তো আমরা লাল হয়ে যাবো। লাল হয়ে যাবো ভাই, এমনি লাল ড্রেস পরে আসছে লাল হওয়ার লাইগা। আর যদি খালি আসে তাইলে কি হবেন? সাদা। ও বুদবুদ দিতেছে। কি আসলো? কিছুই আসলো না এইবারে। ও কিছু কণা আসছে দেখতেছি, লোহার কিছু কণা আসছে। আশাহত হওয়ার কিছুই নেই। এই ছোট ছোট কণাগুলো হচ্ছে লোহার কণা। তো প্রথমবার 2 টাকা আসলো, এবারে কিন্তু কিছুই আসে নাই, কিছু লোহার গুঁড়া আসছে। তো ইব্রাহিম ভাই তারপর আবার ট্রাই করবে ইনশাআল্লাহ, দেখি কি হয়। তবে আমরা একটা জিনিস উপলব্ধি করলাম যে আমাদের এই ম্যাগনেটটা আসলে একেবারে পাতলা হয়ে গেছে, যার কারণে বেশি গভীরে যায় না। হ্যাঁ মারেন। আসলে আমাদের বাজেট কম থাকায় এই চুম্বুকটা আমরা মাত্র 700 টাকা দিয়ে সংগ্রহ করছি। এর চাইতে আরো ভারী চুম্বুক আছে, যদিও আমরা টাকার জন্য নিতে পারি নাই। ও এবারও তো ভালো দূরত্ব গেছে। আমরা আসলে কয়েকদিন ধরে চুম্বুক নিয়ে গবেষণা করতেছিলাম, মানে মার্কেট যাচাই করতেছিলাম। আমরা ধোলাই খালে পাইছিলাম একটা বড় চুম্বুক, যার দাম ছিল 6000 টাকা। আসলে এত টাকা বাজেট না থাকায় আমরা কম টাকা বাজেটে শুরু করছি। মাঝখানে গেলে বড় বড় লোহা আসতে পারে, বিশেষ করে। হ্যাঁ এটা ছোট হয়ে গেছে। তো এই চুম্বুকটার আসলে ওজন ক্যাপাসিটি মাত্র 60 কেজি, মানে 60 কেজি বস্তু সমান ওজন সমান বস্তু এটা টেনে নিয়ে আসতে পারবে আর কি। তো 60 কেজি মানে 60 কেজি আসবে না। নদীতে নর্মালি যে ধরনের পদার্থ থাকে সেগুলো নদীর পানির স্রোতে আরও ওজন বেড়ে যায়। ধরেন 2 কেজির একটা পদার্থ থাকলে নদীর স্রোত যদি বেশি থাকে সেটা হয়তো ওজন বাড়তে পারে। এই ভারবার লাগতেছে তো। না ঘাসের সাথে বাজে গেছিল। টান টান উত্তেজনা বিরাজ করতেছে এই মুহূর্তে। আমরা খুবই এক্সাইটেড। এখন কিছু আসেনি,
তাহলে ভাই আপনি এভাবে টানতেন কেন? মনে হচ্ছে কিছু না কিছু আছে। দেখি তো ভাই, দেখি ও, পৃষ্ঠে কিছু আসছে কিনা। কিছুই আসে নাই, এই আগের মতো একটা আমাদের। আর না, আগের চাইতে একটু বেশি আসছে, এই যে এই যে দেখা যাচ্ছে লোহার ক্ষুদ্র কণা দেখা যাচ্ছে। ভালোই। এই লোহা বিক্রি করে লাখপতি হওয়া যাবে। আমার সংসার অন্তত তিল তিল করেই তাল হবে। এটা তো যাই হোক, 2 টাকাতেই আমরা খুশি আপাতত। আর আজকে এখানেই শেষ। আমরা পরবর্তীতে নদীর উপরে, বিশেষ করে ব্রিজ এলাকায় আমরা চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।